গণভবন থেকে লুট হওয়া টাকাসহ সিন্দুক উদ্ধার। দেখতে পাচ্ছেন এই যে প্রথম আলোর রিপোর্টটা, সেনাবাহিনী উদ্ধার করেছে। কত টাকা ছিল সেখানে, এই টাকাটা কিভাবে উদ্ধার হয়েছে আপনাদের জানা প্রয়োজন। আপনারা জানেন যে 5 আগস্ট যখন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন তখন কিন্তু জনসাধারণ সরাসরি গণভবনে ঢুকে গিয়েছে। এখন এই ঢুকার পরে যে পরিমাণ সেখানে লুটপাট হয়েছে, সেই লুটপাটের একটা ক্ষুদ্রতম অংশ এই সিন্দুকসহ টাকা উদ্ধার। আপনারা দেখেছেন যে সেখানে মাছ, পুকুরের মাছ পর্যন্ত, নালার মাছ পর্যন্ত বাচ্চা কাচ্চারা ধরে নিয়ে গিয়েছে। ইভেন তার যে অন্তর্বাস সেটা পর্যন্ত নিয়ে নাচানাচি করেছে। এখন সেইটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে একটা সিন্দুক যদি এইভাবে উদ্ধার হয়, এবং এটা কিভাবে উদ্ধার হলো, এই সিন্দুকটা কয়েকজন মিলে 5 তারিখে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যারা নিয়ে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন এর মধ্যে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছে, আর বাকি বন্ধুদের কাছে এই সিন্দুকটা রেখে গিয়েছিল। এখন এই সিন্দুকের টাকাটা ভাগাভাগি নিয়ে 3 বন্ধুর মধ্যে বা কয়েকজন বন্ধুর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার পরে ছোট সময় দেখেছেন যে শালা আমি খাবো না তো কাউকেই খাইতে দিব না, ঠিক এরকমই ভাগে কম পড়ছে, ডিরেক্ট সেনাবাহিনীকে খবর দিয়ে দিয়েছে। দেন সেনাবাহিনী গিয়ে মোহাম্মদপুরের রায়ের বাগে এই সিন্দুকটা আটক করেছে বা সেখান থেকে উদ্ধার করেছে, এবং সেখানে যে টাকার পরিমাণ পাওয়া গিয়েছে সেটা 8 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে যে জাস্ট এই সিন্দুকে ভাগাভাগির পরেই যদি 8 লাখ টাকা পাওয়া যায় তাহলে টোটাল কত টাকা ছিল। বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশ ত্যাগ করেন তখন যেই বড় বড় দুটো লাগেজ নিয়ে গিয়েছেন, সেই লাগেজের মধ্যে কি ছিল, সেখানে কি কোনো টাকা ছিল, নাকি সেখানে শুধু তার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। আপনারা দেখেছেন যে ইন্ডিয়া একটা রিপোর্ট করেছে, ইন্ডিয়ার একটা মিডিয়া, সেখানে বলা হয়েছে যে সময় স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী তার নিত্য প্রয়োজনীয় বা পরিধেয় বস্ত্রগুলোও ঠিকমতো নিয়ে যেতে পারেননি। তাহলে এই যে বড় বড় দুটো লাগেজ নিয়ে গেল, এই লাগেজগুলোতে কি ছিল, এটা কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন হয়ে দেখা দিতে পারে। তাহলে সেই বিবেচনায় আমরা যদি দেখি যে কয়েকদিন আগে কিন্তু যখন মানুষের বাড়িঘর পোড়ানো হচ্ছিল তখন আমির হোসেন আমুর বাড়ি পোড়াতে গিয়ে একটা বস্তা ভর্তি লাগেজ পাওয়া গেল, যেই লাগেজে ডলার, ইউরো, টাকা এগুলো সহ 5 কোটি টাকার উপরে পাওয়া গিয়েছে। এরকম 300 জন এমপির বাড়িতে যদি 5 কোটি নয়, জাস্ট 3 কোটি করেও থেকে থাকে তাহলেও কিন্তু প্রায় 1000 কোটি টাকা বস্তাবন্দি। এই টাকাগুলো ইকোনমিক্সে কিন্তু কোনো ইফেক্ট ফেলতে পারেনি। বাংলাদেশের ইকোনমিক্সে এই টাকাগুলো কিন্তু অলস হিসেবে পড়েছিল, যেটার কারণে বাংলাদেশ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইকোনমিক্যালি। এর দায়ভারগুলো কার? তৎকালীন সরকারের, নাকি রাষ্ট্রের, নাকি জনগণের? দায় যারই হোক, সাফারার কিন্তু আমি, আপনি, জনগণ, আর কেউ নয়। ইভেন এখন পর্যন্ত যেই টাকাগুলো ধরা পড়ছে বিভিন্ন জায়গায় গাড়ি সার্চ করার পরে, সেই টাকাগুলো দিয়ে কিন্তু এরকম কয়েকটা পদ্মা সেতু বানানো সম্ভব। যে কারণে গভর্নমেন্ট কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু নগদ টাকা লেনদেনের ক্ষেত্রে একটা বার দিয়ে দিয়েছে, জাস্ট এই কারণে। যেটা আপনারা অনেকেই ভুল বুঝছেন যে ব্যাংকে টাকা নেই। ব্যাংকে টাকা আছে, বাট যতটুকু থাকার দরকার ছিল তার একটা বিশেষ অংশ এভাবেই মানুষের বাসায় বাসায় বস্তাবন্দি হয়ে আছে, সিন্দুকবন্দি হয়ে আছে বা ছিল, যে টাকাগুলো আসলে বাংলাদেশের ইকোনমিক্সে বাংলাদেশের জনগণের জন্য কোনো কাজেই আসেনি।
বিধায় এই মুহূর্তে আমাদের উচিত যাদের কাছে এই ধরনের অলস মানি বা অবৈধ অর্থ রয়ে গেছে তারা দয়া করে সরকারি কোষাগারে জমা দিয়ে দিন, দেশের উন্নয়নে অংশীদার হন, দেশের জন্য কল্যাণ বয়ে আনুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশমাতৃকার সেবায় কাজে লাগবেন। ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।